السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোন, ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আস্ক টু প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি শীর্ষক প্রশ্নোত্তর সেশনের ১৯তম এপিসোডে আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই আয়োজন ইনশাআল্লাহ অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ ও নির্ভরযোগ্য দিনী আলোচনার একটি বিশেষ আসর হতে যাচ্ছে। কেননা আজকের সেশনে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য স্বয়ং উপস্থিত আছেন আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি হাফিজাহুল্লাহ। শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের ভাই বোনদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় দিয়েছেন। এটি আমাদের জন্য নিঃসন্দেহে এক বড় সৌভাগ্যের বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা জানেন শায়েখ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উসুলুল ফিক বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম, গবেষক ও শিক্ষাবিদ। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি লেখালেখি ও গবেষণা করেছেন এবং দীর্ঘদিন ধরে উম্মাহর কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণ মানুষের মাঝে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। আল্লাহ তাআলার নিকট দোয়া করি তিনি যেন শায়েখের ইলমে, কলমে ও হায়াতে বারাকা দান করেন। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, এখন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের প্রশ্নোত্তরে প্রবেশ করতে যাচ্ছি। প্রথমেই আমাদের একজন বোনের প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। বোনটি প্রশ্ন করেছেন, শায়েখ, দোয়া তাকদির পরিবর্তন করতে পারে, কিন্তু সে যে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে, এটাও কি তাকদিরে লেখা আছে? আর বদনজর তাকদির অতিক্রম করতে পারে, এই কথার অর্থ কি? শাইখ, অনুরোধ করছি বিসমিল্লাহির যদি রহমানির এই বোনের রহিম। প্রশ্নের উত্তরটা দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। আহ, আচ্ছা, কিন্তু সে যে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে, এটাও কি তাকদীরে লেখা আছে? আসলে তাকদীরকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না। এটা একটা জিনিস বুঝতে হবে। তাকদীর যিনি নির্ধারণ করেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেন সেটাকে তো কোনো কিছুই, কোনো ব্যক্তি, তার আমল, তার দোয়া, তার ইচ্ছা, কোনো কিছুই অতিক্রম করতে পারে না। অতএব আমাদের মনে হয় একটু কারেকশন করে নিতে হবে কথা বলার ক্ষেত্রে বা কথা বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে। যেটা বলা হয়, যেমন আহ, যেমন একাধিক হাদিস রয়েছে যেটা যাতে বোঝা যায় যে মানুষের জীবনটা দোয়ার কারণে বেড়ে যায়। হ্যাঁ, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা দুআ। এই টাইপের আরো যে হাদিস গুলো আছে তাতে মানুষ কনক্লুড করেছে যে দোয়া এর কারণে আহ, তকদির পরিবর্তন হয়ে যায়। মানুষ হয়তো তার বয়স হতো 60 বছর, দোয়ার কারণে হয়ে গেল 70 বছর। তো বিষয়টা আসলে এমন নয়। আসলে দোয়াটাও পার্ট অফ তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই লোক দোয়া করবে এবং তিনি দোয়ায় খুশি হন, ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার বয়স এটাই হবে যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কিন্তু যদি তিনি দোয়া না করতেন তাহলে কি হতো সেটা আল্লাহ ভালো জানেন। যদি দোয়া না করতেন তাহলে হয়তো 60 হতো, আর দোয়া করার কারণে 70 হয়েছে। কিন্তু বিষয়টা তো আল্লাহর কাছে অস্পষ্ট নয়। বিষয়টা আল্লাহর কাছে অস্পষ্ট নয়। আল্লাহ জানেন তিনি দোয়া করবেন, ফলে তার বয়স 70। আল্লাহ জানেন যে তিনি দোয়া করবেন না, ফলে তার বয়স 60। ঘটনা কিন্তু একটাই ঘটবে, ঘটনা দুটো নয়। কারণ এটা দুটো ঘটনার জন্য তাহলে আল্লাহর তাকদির না জানাটা শর্ত হয়।
যদি দোয়া করে তাহলে 70, না করলে 60। এই যে একটা জানা অজানার দোলা চলে, এটা মানুষ থাকে, এটা আল্লাহ নয়। কেউ দোয়া করবে কি করবে না এটা আল্লাহ জানেন। দোয়া করলে তিনি যে বাড়িয়ে দিতেন, যদি এমনটা হয় যে সে দোয়া করেছে, দোয়া করাটাই তাকদিরে রেখেছেন আল্লাহ, তাহলে তার বয়সটাও বাড়ানো অবস্থায় থাকবে। আর যদি এমনটা হয় যে দোয়া তিনি করেন নাই, এটাই তাকদির, তাহলে তার বয়সটা কমানো অবস্থায় থাকবে। আসলে এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আহ মানুষকে দোয়াতে উদ্বুদ্ধ করা, মানুষকে দোয়াতে উদ্বুদ্ধ করা। দ্বিতীয় যে কথাটা বলেছেন, মানে এটার দ্বারা তাকদির পরিবর্তন উদ্দেশ্য নয়। তাকদির মুবরাম, তাকদির মুআল্লাক, এই যে দুই প্রকার তাকদির উল্লেখ করা হয়েছে, এটা বোঝানোর উদ্দেশ্য নয়। বরং তাকদির একটাই, সেটা হচ্ছে আল্লাহ যা নির্ধারণ করেছেন। আহ, যেমন চোখ লাগার বিষয়টা তো বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু হাক্কুন, চোখ লাগাটা সত্য। এটা বুখারী মুসলিমের হাদিস। আর মুসলিমের যে অতিরিক্ত অংশ, সেখানে বলা হয়েছে, ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা সাবাকাতহুল আইন। যদি কোনো জিনিস তাকদীরকে অতিক্রম করত, তাহলে চোখ লাগাটা অতিক্রম করত। কিন্তু কোনো জিনিসই তাকদীরকে অতিক্রম করতে পারে না। অতএব বদনজরও তাকদীরকে অতিক্রম করতে পারে না। বদনজর লাগাটা তাকদীরের অংশ, আবার বদনজর না লাগাটাও তার তাকদীরের অংশ। কেউ চাইলেই বদনজর দিলেই সেটা যে হয়ে যাবে তা না, কিন্তু যদি হয় সেটাও তাকদীর। বিষয়টাকে এভাবেই আমাদের বুঝতে হবে। অতএব বিষয়গুলোকে তাকদীরের মুখোমুখি দাঁড় করিয়ে তাকদীর পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, দোয়ার মাধ্যমে, বদনজরের মাধ্যমে, এই কথাগুলো বলা যাবে না। জি, বারাকাল্লাহ ফিকুম। নেক্সট। জাজাকাল্লাহ খায়ের শেখ। আশা করছি প্রিয় বোন এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন আজকে খুবই ক্লিয়ার একটি উত্তর পেয়েছেন। পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আমাদের শায়েখের অফিসিয়াল যেই চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে তাকদির বিষয়ক আহ, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দালিল ভিত্তিক আলোচনা রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আহ, আমরা দ্বিতীয় প্রশ্নটি নিতে যাচ্ছি। একজন ভাই করেছেন প্রশ্নটি। ভাই প্রশ্ন করেছেন, পুরুষরা কি দাড়ি ছাড়তে পারে? দাড়ির দৈর্ঘ্য সম্পর্কে শরীয়তের বিধান কি? দাড়ির কোনো অংশ কি ছাঁটা যেতে পারে? ধন্যবাদ। দাড়ির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে ওয়াফুল লোহা। লোহা লেহিয়াতুনের বহুবচন। আহ ওয়াফুল লোহা মানে হচ্ছে দাড়ি ছেড়ে দাও। ওয়াকুস শারিব, ওয়াকুস আশারিব, এবং তোমরা শারিব মানে হচ্ছে মোচ, মোচ তোমরা ছোট করো, দাড়ি তোমরা বড় করো। তাহলে এই হাদিস দ্বারা ওলামাই কেরাম যেটা সাব্যস্ত করেছেন, সেটা হচ্ছে দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি ছেড়ে দেওয়াটা ওয়াজিব। কোন কোন রয়াতে এসছে ওয়াফাররু আল্লাহা, ওয়াফুল লোহা ইত্যাদি। তো তারপরে ওয়াউফু আল্লাহা, যেমন সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন ইবারত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যাতে করে আমরা দাড়িটা বড় করি এবং মোচটা ছোট করি। আচ্ছা, কি পরিমাণ আমরা বড় করব? এটা কি একদম ছেড়ে দিতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি আহ, মানে কোনো ব্যক্তি দাড়ি রাখার মধ্য দিয়ে তার আহ, মানে শারীরিক, এখানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শর্তই এখানে আরোপ করেন নাই যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রেখে বাকিটা ছাড়বে, কিংবা একটা হাদিস পাওয়া যায়। এই হাদিসটা সম্পর্কে আসলে একটু দেখতে হবে আমার, পরবর্তীতে মানে আরো ক্লিয়ারলি আনসার করার জন্য। সেটি হচ্ছে তিরমিজির একটা হাদিসের মধ্যে দাড়ি হয়তো ছোট করার কিছু বক্তব্য এসেছে,
বাট যেটা আমরা আমরা আমাদের শাইখ এবং মাশাইখদেরকে দেখি, বিশেষ করে শেখ বাজ রাহিমাহুল্লাহ, তিনি এখানে দাড়ি ছাঁটার কোনো অপশন রাখেন নাই। এখন তিরমিজির যে হাদিসটা এসছে, এটা কেউ কেউ বলেছেন যে দাড়ি যাদের খুব জট হয়ে যায় এবং খুবই হয়তো এলোমেলো অবস্থায়, খারাপ অবস্থায় থাকে, সেটাকে হয়তো সেখান থেকে আল আখদু মিনহা, যেটাকে বলা হয় ছোট্ট করে মানে সেটাকে সুন্দর করা, এই যে বিষয়টা, সেটা সেখানে কেউ কেউ বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আসলে দাড়ি এইভাবে খুব আগোছালো থাকে না। যদি কেউ দাড়ির পরিচর্যা করে, দাড়িতে তেল দেয়, দাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখে, তাহলে কাটার মাধ্যমে দাড়িকে সৌন্দর্যমণ্ডিত করার কোনো প্রয়োজন হয় না। দাড়িকে সৌন্দর্যমণ্ডিত করার প্রয়োজন তাদের হয় যারা দাড়িকে ছোট করে ছেঁটে অনেকটা নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দাড়ি রাখতে চান, হয়তো ফ্রেঞ্চ কাট দাড়ি কিংবা এরকম। নবী সাল্লাহ সাল্লামের এই মডেলের মধ্যে কোনো ফ্রেঞ্চ কাট দাড়ি বা ছোট করে এটাকে সাইজ করে সুন্দর করে রাখার কোনো অপশন আমরা দেখি না। আমরা দেখি যে দাড়িটাকে কমপ্লিটলি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং ছোট করতে বলা হয়েছে আপনার মোচকে। এখানে ফোকাহাদেরও আমরা যে মতগুলো দেখি, সেখানে তারা কিন্তু জায়েজ বলেন নাই। এর মধ্যে হাসিয়াত ইবনে আবেদিনের মধ্যে যে ইবনু আবেদিন তিনি উল্লেখ করেছেন যে না, এটা আসলে শরিয়া সম্মত নয় দাড়ি ছোট করা। তারপরে মাওয়াহিবুল জলিল শারহে মুখতাসার খলিলের মধ্যে বলা হয়েছে ও হালকুল লাহিয়া লা ইয়াজুজ, দাড়ি শেভ করা এটা জায়েজ নেই। অনুরূপ ভাবে তারা মোচ শেভ করাকেও জায়েজ বলেন না। শুধুমাত্র হয়তো মোচটাকে ছোট করা যেতে পারে এটা বলেছে। এভাবে সাফারিনি তিনিও বলেছেন আল মুতামাদু ফিল মাযহাব হুরমাতু হালকিল লিহইয়া, দাড়ি এটা হাম্বলি মাযহাবের বক্তব্য। আগের দুটো, একটা হানাফি একটা মালিকি মাযহাব, সেখানে বলা হয়েছে দাড়ি হলক করা এটা হারাম। আর দাড়ি ছোট নিয়ে অবশ্য তারা কোনো কথা বলেননি। আচ্ছা, এখানে ওলামায়ে কেরাম কেউ কেউ দাড়ি বড় করাটাকে মোস্তাহাব বলেছেন, কিন্তু এটা খুব কম সংখ্যক ওলামায়ে কেরামের বক্তব্য। তার মানে দাড়ি ছোট করাটা জায়েজ আছে বলে তারা কেউ কেউ উল্লেখ করেছেন। আমরা যদি হাদিসের ভাষ্যের দিকে তাকাই, তাহলে হাদিসের ভাষ্য আমাদেরকে দাড়ি ছোট ছোট করার কোনো অপশন দেয় না এবং দাড়ি বড় করার পক্ষে কথা বলে। আর দাড়ি সাধারণত যারা শুরু থেকেই শেভ করেন নাই, তাদের দাড়ি এমনি অনেক বড় হয় না। যারা প্রচুর শেভ করেছেন, প্রতিদিন দাড়ি শেভ করতেন, তারা যখন দাড়ি ছেড়ে দেন, দাড়ি রেখে দেন, তখন দাড়িটা তাদের অনেক বড় হয়ে যায়, সেটা তার নাভি পর্যন্ত এসে যেতে পারে। তো এখন এত বড় দাড়ি যদি কোনো সমস্যা না করে, তাহলে এই দাড়িটা ছেড়ে দেওয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। যদি সমস্যা করে, তাহলে এই বিষয়টা আমরা ওয়ান টু ওয়ান আলোচনার কথা বলবো, কি ধরনের সমস্যা করে। কারণ সমস্যাগুলো যদি বড় ধরনের ইশকাল তৈরি করে, প্রবলেম তৈরি করে, তখন তার হুকুম একরকম হবে। আর যদি তিনি মনে করেন যে না, আমি স্মার্ট হওয়ার জন্য দাঁড়িয়ে ছোট করে রাখবো, তাহলে তার হুকুম আরেক রকম হবে এবং শেষোক্ত জায়গায় স্মার্ট হওয়ার জন্য দাঁড়িয়ে ছোট করে ছাটে রাখার কোনো সুযোগ আসলে মূলত নেই। বারাকাল্লাহ ফিকুম। জি। জাজাকাল্লাহ খাইর শেখ। আরেকটি প্রশ্ন আসছে, 3 নম্বর প্রশ্ন, যেটি আমাদের একজন ভাই থেকে। সেখানে ভাইটি প্রশ্ন করেছেন, ইসলামী শরিয়া অনুযায়ী জীবনযাপন করতে চাইলে বিবিএ অথবা এমবিএ করা উচিত হবে? বিবিএ, এমবিবিএ এরপর যে চাকরিগুলো করা হয় সবগুলোতেই ফ্রি মিক্সিং ছাড়াও অনেক কাজই করতে হয় যেগুলো শরিয়া বিরোধী। যে কোনো চাকরির ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো, যদি শরিয়া লঙ্ঘন হয়, ইসলামের নির্দেশ যদি না মানা যায়, তাহলে আহ সে চাকরি করা যাবে না। মেয়েদের ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে এবং শরিয়ার যে নির্দেশনা আছে মেয়েদের চাকরির ক্ষেত্রে, সে নির্দেশনা যদি মান্য করা না যায়, তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না। ছেলেদের ক্ষেত্রে একই কথা।
বিবিএ, এমবিএ কিংবা আরো যে সমস্ত প্রফেশনাল কোর্স গুলো আছে, এগুলো মূলত ইটসেলফ নিষিদ্ধ নয়। বিবিএ হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা তো শরীয়তে নিষিদ্ধ নয়, কিন্তু আপনি এই ডিগ্রি করার পর, অর্থাৎ এই ডিগ্রিটা অর্জন করা নিষিদ্ধ নয়, কিন্তু এই ডিগ্রি অর্জন করে কি চাকরি করবেন? এই ডিগ্রি অর্জন করে আপনি যে কর্পোরেট সংস্থাগুলোতে চাকরি করবেন সেখানে সমস্যা। তাহলে আপনার বিবিএ, এমবিএ এর মানে ডিগ্রির পরে চাকরি ক্ষেত্রে যে মিক্সিংটা আছে এটা তো আপনি উঠিয়ে দিতে পারেন। আপনি ছেলেদের মেয়েদের আলাদা চাকরির ক্ষেত্র নির্ধারণ করতে পারেন, এক। দ্বিতীয় হচ্ছে, যদি এখানে সুদ থাকে, এখানে ঘুষের লেনদেন থাকে, এখানে অবৈধ বিজনেস বা প্রোডাকশন তৈরি করা থাকে, সেই প্রোডাকশন গুলোকে অ্যাডমিনিস্ট্রেট করতে হয়, ম্যানেজ ম্যানেজ করতে হয়, তাহলে সেই জিনিসগুলোতে সংশোধন দরকার হবে। আপনি মানে এই ডিগ্রিটাকে আপনি একদম বাতিল করে দিবেন সেটা জরুরি নয়। তবে ডিগ্রির কারিকুলামটা আমাদের দেখতে হবে। ডিগ্রির কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে কি আছে। সেখানে যদি শরিয়া লঙ্ঘনের কোনো বিষয় থাকে এবং শরিয়া লঙ্ঘন করতে উদ্বুদ্ধ করা হয় এমন কিছু থাকে, তাহলে সিলেবাস সংশোধন করতে হবে, কারিকুলাম সংশোধন করতে হবে। কিন্তু ডিগ্রি বাতিল করে দিতে হবে এমন নয়। আমাদেরকে আসলে প্রত্যেকটা জায়গায় ডায়াগনোসিস করে দেখতে হবে ফল্টটা কোথায়, ত্রুটিটা কোথায়, সেই ত্রুটিটা আমাদের সংশোধন করতে হবে। আমরা যদি পুরো ব্যক্তির যখন কোনো রোগ হয় তার কল্লাটা ফালায় দিই, অথবা লোকটাকে মেরে ফেলি, যে রোগ যদি আমি তাকে মেরে ফেলি তাহলে রোগ তো একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমাদের ব্যক্তির জীবন প্রাণ বাঁচিয়ে রাখতে হবে, আর রোগটাকে আমাদের চিকিৎসা করতে হবে, ট্রিটমেন্টটা দিতে হবে, যেন সে সংশোধিত হয়ে যায়, সুস্থ হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে তাই, বিশেষ করে জীবন চলার ক্ষেত্রে আমাদের যে সকল কাজ আমাদের জীবনের প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে শরিয়া লঙ্ঘনটাকে আমাদের ডিলিট করতে হবে, সেই জায়গায় রিপেয়ার করতে হবে, সংশোধন করতে হবে। আর যেই জায়গাগুলো মানে শরিয়া মোটেই অ্যালাউ করে না, যে প্রফেশন গুলো, সেগুলো আমাদেরকে আসলে বাতিল করতে হবে। যেমন শুকরজাত জিনিস প্রোডাক্ট করা, মদ তৈরি করা, মদ কি করে তৈরি করতে হবে সেই জ্ঞান শেখানো, বা মদ কি করে ডিস্ট্রিবিউট করতে হবে এবং এর থেকে বিশাল একটা রেভিনিউ প্রফিট করতে হবে, এইটা আমাদেরকে বাতিল করতে হবে। বাতিল করতে হবে সুদের অ্যাডমিনিস্ট্রেশন গুলো, বাতিল করতে হবে ঘুষের অ্যাডমিনিস্ট্রেশন গুলো, বাতিল করতে হবে যত হারাম ট্রানজেকশন আছে, হারাম প্রোডাকশন আছে, টোবাকো প্রোডাকশন এবং তার ম্যানেজমেন্ট, এগুলোকে বাতিল করতে হবে। কিন্তু কমন জিনিসগুলোকে বাতিল করা যাবে না। তবে কমন জিনিসের মধ্যে যদি সেকুলার সিস্টেমের কারণে কিংবা অমুসলিম কৃষ্টি কালচারের কারণে আমরা কোনো ত্রুটি এখানে ঢুকিয়ে ফেলি, মিক্স আপ করে ফেলি, অন্য কালচার, অন্য সিস্টেম, ইসলাম বিরোধী এসব কিছু, তাহলে সেগুলো আমাদের সংশোধন করতে হবে। আমি একটু ইলাবোরেটলি বললাম যাতে আমরা বুঝতে পারি যে এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের ছাড় কোথায় আছে, আর রিপেয়ার এবং সংশোধন কোথায় করতে হবে, এবং বাতিল কোনটা করতে হবে। আল্লাহ তাআলা আলাম। জি, পরবর্তী প্রশ্ন। জাজাকাল্লাহ খায়ের স্যার। এরপরের প্রশ্ন যেটি একজন ভাই করেছেন, বলেছেন, শেখ ইসলামিক কার্টুন তৈরি করতে চাই, ইসলামিক কার্টুন ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করলে কি হালাল হবে? ইসলামিক কার্টুন যদি ইসলামিক নিয়ম অনুযায়ী করেন তাহলে সেটা হারাম হবে কেন? হালালই তো হবে। কিন্তু যে কার্টুন আপনি তৈরি করছেন সেটা ইসলামিক কিনা সেটা দেখতে হবে। কার্টুন তৈরির ক্ষেত্রে ইসলামিক মূলনীতি অবশ্যই আছে, ফলো করতে হবে। যেমন ধরেন আপনি কার্টুন গুলোর যদি সেটা মানুষের ছবি করেন তাহলে মানুষের ছবিটা ক্লিয়ারলি আসবে না। আপনি নিজে যদি তৈরি করেন তাহলে তো সেখানে ছবি বানানো যাবে না, তাই না? ছবি বানানোর মধ্যে মেইনলি এই যে নাক, চোখ, তারপরে মানে মুখাবয়ব যেটা আছে, এটা থাকবে না। আর যদি আপনি অরিজিনাল ছবি ব্যবহার করতে চান তাহলে অরিজিনালটাই করবেন, প্রকৃত মানুষের ছবি ব্যবহার করবেন।
এখানে আরেকটা জিনিসও আছে, যেমন এআই দিয়ে ছবি তৈরি করে আমরা কার্টুন তৈরি করব কিনা, এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, এআই দিয়ে ছবি করা মানে তুলি দিয়ে ছবি করা, এআই হচ্ছে একটা সফটওয়্যার, তুলি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, তো একই কথাই হলো। যেই ছবির আদতে কোনো অস্তিত্ব নাই, সেই ছবি যদি আপনি নিজে এআই দিয়ে তৈরি করেন, তুলি দিয়ে, জলছাপ দিয়ে, তেলচিত্র দিয়ে, কিংবা ইলেকট্রনিক কোনো কলম দিয়ে, হ্যাঁ ইলেকট্রনিক কলম দিয়ে ছবি বানানো যায়, তাই না? যেটা আমরা আইপ্যাডের মধ্যে অথবা ট্যাবের মধ্যে করে থাকি। তো হাত দিয়ে আমরা যেখানেই করি না কেন ছবি, এটাই হচ্ছে আল মুসাউবিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে যারা তাসবির তৈরি করে। তো তাসবির তৈরি করে, সেটা ট্যাবে করেন, অনলাইনে করেন, ডিজিটালি করেন, স্মার্ট বোর্ডে করেন, অথবা পাহাড়ের গায়ে করেন, যেমন আদ সামুদের লোকেরা করতো, কিংবা পাথর খোদাই করে করেন, মাটির মধ্যে করেন, মাটি দিয়ে করেন। হ্যাঁ, মাটি দিয়েও তো অনেকে বাঘ বানায়, এ বানায়, হাতি বানায়, ইত্যাদি কত কিছু। কিংবা কাগজের মধ্যে করেন, কলমের তুলি দিয়ে যেটাই করেন, সেটা সেটা কার্টুন আকারে করেন, মানুষ আকারে করেন, নিজের কল্পনার আহ আহ মানে ঢালি সাজিয়ে করেন। হ্যাঁ, যাই করেন না কেন এগুলো তাসবিরের মধ্যে হবে। কিন্তু যদি প্রকৃত ছবি আপনি কার্টুনে ব্যবহার করেন, অথবা কার্টুনের যে ছবিগুলো বানালেন তার মাথা কিংবা তার তার মুখমণ্ডল মুখাবব নাই, তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা আলাম। শেখ, প্রশ্নের দ্বিতীয় অংশে ছিল যে ইউটিউবে সেগুলো আপলোড করে ইনকাম করা যাবে কিনা। ইউটিউবের ইনকাম, এখানে ইউটিউবে তো আপনার কার্টুন থেকে ইনকাম আসবে না। ইউটিউবের ইনকাম আসবে আপনি মানিটাইজ করা থেকে। মানিটাইজ করলে কি হবে? মানিটাইজ করলে ইউটিউব আপনার এখানে উলঙ্গ অর্ধউলঙ্গ নারীদের ছবি নিয়ে আসবে, এবং অনইসলামিক অনেক কিছু সে প্রচার করবে। সে হয়তো মদের একটা প্রচার করলো, সে হয়তো হারাম ট্রানজেকশনের একটা জিনিস সে প্রচার করলো। শুধু ছবিই যে এখানে একমাত্র কারণ তা না, এখানে কন্টেন্টটাও কারণ। ইউটিউব, তার কাছে হারাম বলতে কোনো কিছু নাই। এখানে ছবি যেমন নারীদের আসে, অন ইসলামিক অশ্লীল ছবি, ঠিক তেমনি তার কন্টেন্টের মধ্যে অন ইসলামিক অনেক কিছু থেকে থাকে। হালালকে হারাম বানানো, হারামকে হালাল বানানো, কিংবা ইসলাম বিরোধী কথাবার্তা ইত্যাদি। হ্যাঁ, তো ফলে আপনি সেই অ্যাক্সেসটা ইউটিউবকে যখন দেবেন, ইউটিউব তখন আপনাকে টাকা দিবে, আপনাকে বাহবা দিবে, আপনাকে বলবে বাবা তুমি খুব ভালো মানুষ, কারণ তুমি আমার হালাল হারাম সব কিছুকে অ্যাকসেপ্ট করতেছো, এই জন্য তুমি টাকা নাও। আমরা ইউটিউবে মানিটাইজকে এই জন্য হারাম বলি, এবং আমরা না, প্রকৃত ওলামায়ে কেরাম সবাই হারাম বলে। ইউটিউবে আসলে আপনার কার্টুন খুব জনপ্রিয় হয়েছে, এই জন্য ইউটিউব আপনাকে কোনো টাকা দিবে না, কারণ আপনি মনিটাইজ বন্ধ করে রাখেন, আপনাকে 1 টাকাও দিবে না। আপনার 4 মিলিয়ন, 10 মিলিয়নও যদি সাবস্ক্রাইবার হয়, তবুও আপনাকে 1 পয়সা দিবে না। কিন্তু আপনার যদি কয়েক হাজার হয়, এবং আপনি তার হারামকে এখানে হালাল করে দেন, জায়েজ করে দেন, হ্যাঁ তার মানিটাইজটাকে আপনি জায়েজ করে দেন, তখনই ইউটিউব আপনাকে টাকা দেওয়া শুরু করবে। তো আমি আশা করি বুঝতে পেরেছেন। আপনার দর্শক বেড়ে গেলে ইউটিউবের কাস্টমার বেড়ে যায়। 1 মিলিয়ন লোকের মধ্যে ইউটিউব তার হারাম জিনিসটাকে প্রচার করতে পারে। আপনার যখন কাস্টমার বা সাবস্ক্রাইবার 5 মিলিয়ন হবে, তখন ইউটিউব আপনাকে পয়সা আরো বাড়িয়ে দিবে, কারণ 5 মিলিয়নের মধ্যে ইউটিউব তার হারাম জিনিসটাকে প্রচার করতে পারবে। আপনার যখন 10 মিলিয়ন হবে, ইউটিউব পয়সা আরো বাড়িয়ে দিবে, কারণ ইউটিউব আপনার 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে তার হারাম প্রচারণাটা চালাতে পারবে। এখন আশা করি বুঝতে পেরেছেন যে মূলত আপনার কার্টুন নয়, আপনার সাবস্ক্রাইবারদের মধ্যে ইউটিউবের হারাম জিনিসটা প্রচার করার সুযোগ আপনি করে দিচ্ছেন বলেই ইউটিউব আপনাকে টাকা দেয়। কেন হারাম হবে আশা করি বুঝতে পেরেছেন। জি। জাযাকাল্লাহু খাইরান। আশা করছি যে প্রিয় ভাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উত্তরটিও খুবই চমৎকার হয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। একজন বোন প্রশ্ন করেছেন, শেখ, আমি আনুমানিক 1 মাস ধরে সাদা স্রাবজনিত সমস্যায় ভুগছি। আগেও এ ধরনের সমস্যায় আমি পড়েছিলাম, তবে সেটির জন্য আল্লাহর রহমতে বেশি ভুগতে হয়নি। আমার দিনের অন্যান্য সময় সাদা স্রাব ওই রকম ভাবে না বের হলেও শুধুমাত্র নামাজের সময় বের হয় এবং সেটির পরিমাণ এতই ক্ষুদ্র থাকে যে সেটি কাপড়েও লাগে না।
বা বের হয়েছে কিনা টের পাওয়া যায় না, শুধু লজ্জাস্থানের উপরিভাগে স্পর্শ করলে সেটির উপস্থিতি পাওয়া যায়। এখন আমার বেশিরভাগ ওয়াক্তের নামাজ 3 থেকে 6 বার করে পড়তে হয়, মাঝে মাঝে সেটি 8 থেকে 9 বার হয়। আমি পাক পবিত্র হয়ে অজু করে নামাজ পড়ি এবং সালাম ফিরিয়ে চেক করলে দেখা যায় সাদা স্রাব বের হয়েছে। এভাবে বারবার নামাজ পড়ি। 2 থেকে 1 বার ওয়াক্তের শুরুতে নামাজ পড়া শুরু করি, সেটি কখনো সমস্যা ছাড়া পড়তে পড়তে ওয়াক্ত শেষ সময় চলে আসে। এমন অবস্থায় আমার করণীয় কি? জি, ধন্যবাদ। আপনার করণীয় হচ্ছে সালিসুল বাউল নামক যে রোগটা আছে সেই রোগীদের মতোই আপনার আচরণ হবে। কারণ আপনি আহ, আহ, মানে সাদাস্রাবের আহ, যে সমস্যায় সেটা আপনি কন্টিনিউয়াসলি ভুগছেন। সাদাস্রাবটা তো এটা আপনার আহ, মাসিক যে ব্লাড বা হাইজ সেটা নয়। তো এটা প্রস্রাবের মতোই নাজাসাত, কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি অল্প অল্প করে বের হতে থাকে, অথবা এটা অনেকটা সেই রোগের মতো যেখানে প্রস্রাব অল্প অল্প করে বের হতে থাকে, এবং এমন একটা সময় পাওয়া যায় না যে সময়ে এই স্রাবটা বের হয় না বা প্রস্রাবটা বের হয় না। প্রস্রাব যাদের টপ টপ করে 1 ফোঁটা 2 ফোঁটা আধা ফোঁটা বা সামান্য সামান্য বের হয়, তাদের জন্য নিয়ম হচ্ছে প্রত্যেক নামাজে তিনি একবার করে অজু করবেন, এবং সেখানে যদি নতুন করে প্রস্রাব না করেন কিংবা আহ, তার অজু না যায়, তাহলে যত ইচ্ছা সালাত পড়তে পারবে। তা আপনার স্রাবের ক্ষেত্রেও তাই। আহ, অথবা যাদের যেমন পেট থেকে সারাক্ষণ গ্যাস বের হতে থাকে, হচ্ছে হচ্ছে হচ্ছে, এটা একটা বিশেষ অবস্থায় সাময়িকও হতে পারে যে 5 দিন ধরে আপনার সারাক্ষণ গ্যাস বের হচ্ছে, তো এই 5 দিন কি আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, পড়বেন। গ্যাস তো আর বন্ধ করে রাখা যায় না। যদি কারো পেটে সেরকম গ্যাসের সমস্যা হয়, সেটা বের হবে। কারণ গ্যাসটা, এটা বের হলে অজু ভেঙে যায়। কিন্তু এটা ইটসেলফ কাপড়ে লাগলে, গ্যাসটা কাপড়ে লাগলে কাপড় আর নাজাসাত হয় না। এই জন্য কারো গ্যাস বের হলে সেটা যদি কাপড়ে লাগে, অবশ্যই কাপড়ে লাগে, আর তখন উজু করলে চলবে, ওই কাপড় আর ধুতে হবে না। গ্যাসটা ইটসেলফ হাওয়া, আহ, বাতাসের মতো, ফলে এই গ্যাস আপনার নাজাতের হুকুম রাখে না, অর্থাৎ এইটা লাগার কারণে কোনো জিনিস ভিজে না, ওইটা ধুতে হবে না। আহ, এবং প্রস্রাবের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে। আপনার যদি প্রস্রাব টপ 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 করে পড়তে থাকে, তাহলে ওই প্রস্রাবটাকে আপনি যদি ক্যাথেটার দিয়ে জমা করেন সেটা বেটার। অথবা যদি ক্যাথেটারের মতো ব্যবস্থাপনার সুযোগ না থাকে, তাহলে আপনি প্যাম্পার্স জাতীয় কোনো কিছু ব্যবহার করলেন। মেয়েদের ক্ষেত্রেও তাই। মেয়েরা কোনো পট্টি অথবা মেয়েদের যে প্যাম্পার্স গুলো আছে সেটা পরে রাখবেন, যাতে আপনার পরিহিত কাপড়গুলো নাজাসাত যুক্ত না হয়। পুরুষের ক্ষেত্রেও তাই, টপটপ করে প্রস্রাব করছে, আর যদি আপনার কাপড়ে লাগে, আপনার ইয়েতে জায়নামাজে লাগে, তাহলে তো সবটাই আপনার অপবিত্র হয়ে গেল। ফলে আপনারা প্যাম্পার্স কিংবা ক্যাথেটার টাইপের জিনিস ব্যবহার করবেন। মেয়েদের স্রাবের ক্ষেত্রে তারা পট্টি অথবা প্যাম্পার্স ব্যবহার করবেন। আর প্রত্যেক ওয়াক্তের জন্য যদি তার অজু অন্যভাবে না যায়, যেমন আলাদা প্রস্রাব করতে গেলেন, আলাদা গ্যাস বের হলো, হ্যাঁ, যদি গ্যাসের সমস্যাটা এরকম সেলিসুল বাউলের মতো না থাকে, তাহলে একবার গ্যাস বের হলে কিন্তু আপনার অজু চলে যাবে, আবার অজু করতে হবে, কিংবা আবার প্রস্রাবখানায় গেলে অজু করতে হবে। কিন্তু শুধু সাদা স্রাব কন্টিনিউয়াসলি বের হওয়ার কারণে আপনি একবার অজু করে অজু না যাওয়া পর্যন্ত আপনি সালাদ করতে পারবেন। আপনি যে বারবার কখনো 3 থেকে 6 বার সালাদ করছেন, 8 থেকে 9 বার সালাদ করছেন, এটা আপনি অতিরিক্ত করছেন এবং এটার কোনো প্রয়োজন নেই। আপনি একবারই সালাদ করবেন, যেভাবে আমরা বললাম সেভাবে। আল্লাহ তাআলা আলাম। জাজাকাল্লাহ খায়রান স্যার, আশা করি বোনটি তার উত্তরটি পেয়েছে। আমরা সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য আপনারা স্যারের লেখা ফিকুত তাহারাত বইটি সংগ্রহ করতে পারেন। সেখানে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন আমরা নিতে যাচ্ছি। একজন বোনের প্রশ্ন। বোনটি বলেছেন, আমার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার, যার বাড়ি একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জায়গায়, বিধায় আমার দেওয়া কিছু টাকা দিয়ে একটি 5 কক্ষের বিল্ডিং তৈরি করেছে, কিন্তু টাকার স্বল্পতার জন্য 3 কক্ষের কাজ কোনো রকমে করে বসবাস করছে।
উল্লেখ্য যে সে মাসিক 23,000 টাকা বেতন পায় এবং তাকে জাকাতের টাকা দেওয়া হয় না। আমার প্রশ্ন, 6 সদস্যের ভরণ পোষণ করে তার পক্ষে ঘরের অসমাপ্ত কাজ করা সম্ভব নয়? আমার অবসর গ্রহণের ফলে আমার পক্ষেও আর তাকে সহযোগিতা করা সম্ভব নয়। এ অবস্থায় কাজ শেষ করতে কি তাকে জাকাতের টাকা দেওয়া যাবে? তার যদি আর কোনো বাড়ি ব্যবস্থা, এটাই তার একমাত্র বাড়ি, এবং তার ভরণ পোষণ 23,000 টাকা আজকের বাজারে অবশ্যই কঠিন একটা সংসার চালানো। সেক্ষেত্রে তার পরিবারের অন্যদের আর কোনো ইনকাম না থাকায় তারা কিন্তু দরিদ্র বলেই গণ্য হবে। অতএব বাড়ির কাজ সম্পন্ন করার জন্য তিনি শুধু তার ড্রাইভার নয়, তার ড্রাইভারের স্ত্রী বা তার সন্তানদেরকে, যেহেতু 6 সদস্য বলেছেন, তাদেরকে তিনি যদি এমন পরিমাণ টাকা দেন যাতে তারা বাড়ির বাকি কাজ সম্পন্ন করতে পারে জাকাত থেকে, তাহলে কোনো সমস্যা নেই। মানে এখানে তিনি একজন সচ্ছল মানুষ, টাকা ইনকাম করতে পারছেন, কোন রকম চলতে পারেন, এই কারণে ব্যক্তি হিসাবে তিনি জাকাত হয়তো নাও পেতে পারেন, কিন্তু তার ফ্যামিলি এখানে জাকাত পেতে পারে। এবং যেহেতু তার বাড়ির সাথে ফ্যামিলির সবার বিষয়টা জড়িত, তাদের থাকা, তাদের একটু মানে ভালো সংস্থান, 6টা রুম, যেমন তাদের 5 কক্ষের রুম, ফলে এটা এখনো তাদের হাজাত রয়েছে। তাদের এই হাজারটা তারা মাসিক 23,000 টাকা দিয়ে শোধ করতে পারে না বা সম্পন্ন করতে পারে না। ফলে তাদেরকে জাকাত দেওয়া যাবে, যে টাকা দিয়ে তারা হয়তো সংসারের আরো খরচগুলো বের করবে, প্লাস বাড়ির বাকি অংশটা তিনি সম্পন্ন করতে পারবেন। একবার যদি তিনি 5 কক্ষ কমপ্লিট করে ফেলেন এবং মোটামুটি তার ভালো সংস্থান হয়ে যায়, এরপর কিন্তু তাদেরকে আর জাকাত দেওয়া যাবে না। অবশ্য যদি তারা আবার পুনরায় দরিদ্র হন বা তাদের বড় হাজাত তৈরি হয়, যেমন চিকিৎসার প্রয়োজন হয়, কারো হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা আরো 2 লাখ টাকা দরকার, সেখানে সেখানে দেওয়া যাবে। জি। জাজাকাল্লাহু খায়রান শেখ, খুবই টু দ্য পয়েন্ট অ্যান্সার হয়েছে। আশা করি বোনটি এটা খুবই কাজে আসবে। এরপর আমরা আরেকদিন বোনের প্রশ্ন নিতে যাচ্ছি। শেখ বলেছেন, অমুসলিম দেশে কোনটি উত্তম হবে, শুধুমাত্র মেয়েদের জন্য পাবলিক খ্রিস্টান স্কুল নাকি ইসলামিক স্কুল যেখানে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করে? আহ অমুসলিম দেশে কোনটি উত্তম হবে, শুধু মেয়েদের জন্য পাবলিক স্কুল নাকি ইসলামিক স্কুল যেখানে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করে? অমুসলিম দেশে ইসলামিক স্কুলে ছেলে মেয়েরা তো একসাথে পড়াশোনা করার কথা না। হ্যাঁ, সেটা হতে পারে যে মর্নিং শিফটে ছেলে, ইভিনিং শিফটে মেয়ে, অথবা হতে পারে মর্নিং শিফটেই তারা, কিন্তু ছেলেদের রুম আলাদা, মেয়েদের রুম বা সেকশন আলাদা। এরকম আহ, অনেক সময় অনেক স্কুল সেখানে তাদের খরচ বেশি হওয়ার কারণে অথবা ক্যাপাসিটি কম থাকার কারণে তারা সামনে ছেলেদেরকে, পেছনে একটু আড়াল করে বা স্পেস বাদ দিয়ে মেয়েদেরকে তারা পড়ায়। আবার অনেক ইসলামিক স্কুলে এমনটা আছে যে ক্লাস 2 বা সর্বোচ্চ 3 পর্যন্ত ছেলে মেয়েকে একসাথে পড়ায়, এবং এরপর থেকে ছেলে মেয়েদেরকে আলাদা রুমে পড়ায়। তো যেটাই হোক না কেন, আমরা প্রথমত বলবো ইসলামিক স্কুল উচিত হচ্ছে তাদের, যেহেতু তারা ইসলামিক স্কুল নাম দিয়েছে, ইসলামী নীতিমালা ফলো করা, এবং যেভাবেই তারা ছেলে মেয়েকে একই প্রতিষ্ঠানে রাখুক না কেন, বাট ছেলে মেয়ের ফ্রি মিক্সিং যেন না হয় সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে, অন্যথায় সেটা ইসলামিক স্কুল বলে গণ্য হবে না। কোন স্কুল যদি রিয়ালি ইসলাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করে এবং কিছু ভুল হয়তো থেকে যায়, সেটা আমরা তাদেরকে নসিহত করলাম, তারা ভুলটা সংশোধন যেন করে, কিন্তু তারা ইসলামিক যে নীতিমালা সেটা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তাহলে এই ধরনের স্কুলকে আমরা অন্য যে কোনো মিশনারি স্কুল, পাবলিক স্কুল কিংবা সেকুলার স্কুল থেকে আমরা প্রাধান্য দেব, এবং আমরা রেকমেন্ড করব যে তারা যেন ইসলামিক স্কুলেই বাচ্চাদেরকে পড়ান। জি, বারাকাল্লাহ ফিকুম। ওয়াইয়াকুম স্যার। 8 নং প্রশ্ন আমরা নিতে যাচ্ছি একজন বোনের। বলেছেন, সালাতে মহিলাদের পায়ের পাতা ঢেকে রাখার জন্য মোজা ব্যবহার করা যাবে কি? মেয়েদের এবং ছেলেদের
সালাতের মধ্যে মোজা ব্যবহার করা এটা নিষিদ্ধ নয়। হ্যাঁ, মেয়ে এবং ছেলেদের সালাতের মধ্যে মোজা ব্যবহার নিষিদ্ধ নয়। মেয়েদের মেয়েরা যদি মোজা ব্যবহার করে তাহলে তাদের পা তো ঢেকেই যাবে, এমনি তো তাদের পা ঢাকাটা এটা ওয়াজিব। যদি মোজা না থাকে তাহলে তারা পায়ের পাতা ঢাকবেন। তাদের যে গাউনটা আছে, অর্থাৎ যে আবায়াটা পরে তারা সালাত পড়ছেন, সেটা দিয়ে পায়ের পাতা ঢাকবেন, অথবা এমন পাজামা, যে পাজামা দিয়ে পায়ের পাতা ঢেকে রাখা যায়। তো সেক্ষেত্রে তারা যদি পায়ের পাতাটা মোজা দিয়ে ঢাকেন সেটাও জায়েজ হবে, কারণ সালাত অবস্থায় পুরুষ অথবা মহিলার আহ মোজা ব্যবহার নিষিদ্ধ এমন কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। জি। জাজাকাল্লাহ খায়রান স্যার। আমরা 9 নং প্রশ্নে যাচ্ছি শেখ। একজন ভাইয়ের প্রশ্ন। ভাইটি প্রশ্ন করেছেন নামাজে সূরার ক্রম রক্ষার নীতিমালা জানতে চাই, ফরজ এবং নফল দুই ক্ষেত্রেই। আচ্ছা, সূরার ক্রমরক্ষার নীতিমালা। আচ্ছা, আহ তার মানে হচ্ছে আমরা যেমন দেখি সূরাতুল ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে আন-নিসা, তারপরে আল মাইদা, তারপরে আল আনআম। এই যে মানে কোরআনের শুরু থেকে শেষের দিকে 114তম সূরা পর্যন্ত যে ক্রম ধারা রক্ষা করা হয়েছে, সেটা আহ, মেনে চলা, ফরজ কিংবা নফল দু প্রকার সালাতের ক্ষেত্রে তার বিধানটা কি। প্রথমত আমরা বলবো, কোরআনে যে সূরার ক্রমধারা রয়েছে এটা তৌকিফি, এটা ওহী নির্ভর। এটা সাহাবারা নিজের ইচ্ছা মতো করেননি, অথবা কেউ একজন এভাবে কোরআনের সূচিপত্র সাজিয়ে দেননি। এটি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর আলোকেই করেছেন, ফলে এটা তৌকিফি। দ্বিতীয়ত হচ্ছে, সালাতের মধ্যে এই ক্রমধারা রক্ষা করার বিধানটা কি। এটা হলো উত্তম আওলা। অর্থাৎ কোনো ব্যক্তি প্রথম রাকাতে যে সূরাটা পড়েছে, পরের রাকাতে তার পরের সূরা অথবা পরের আয়াতগুলো পড়বে, এটা হচ্ছে উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সালাত ভিত্তিক যে হাদিসগুলো এসেছে সেগুলো এর মধ্যে আমরা এই নীতিমালাটা পাই। কিন্তু এটা কি ওয়াজিব কিংবা ফরজ কিনা, উত্তর হচ্ছে যে না, এটা ওয়াজিব কিংবা ফরজ নয়। সে আলোকে যদি কোনো ব্যক্তি শুরুতে যেমন ইলাফে পড়ে পরবর্তীতে আলাম তারা পড়েন, তার সালাত শুদ্ধ। কুল আউযু বিরাব্বিন নাস প্রথম রাকাতে পড়ে দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন, সেটা শুদ্ধ, তার সালাত শুদ্ধ হবে। তবে ওলামায়ে কেরাম এখানে যেহেতু খিলাফে আউলা, অনুত্তম কাজ তিনি করেছেন, এই জন্য অনেকে মাকরুহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা যে মাকরুহ সেটাও কিন্তু সাব্যস্ত হয়নি তার কাউলি হাদিসের মাধ্যমে, কিন্তু উত্তমের বিপরীত তিনি করেছেন এতটুকু পর্যন্ত বলা যায়। ফলে আমরা বলবো যে আমাদের পক্ষে সম্ভব হলে আমরা ক্রমধারা রক্ষা করব, কিন্তু কখনো যদি ক্রমধারা আমরা মেনটেন করতে না পারি, কখনো উল্টা হয়ে যায়, তাতে আমাদের সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়রান স্যার। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এ সংক্রান্ত প্রশ্ন উত্তর আমার জানতে চাই সেশনের প্রশ্ন উত্তরগুলো আপনারা ফলো করতে পারেন। সেখানে দলিল ভিত্তিক এগুলো আলোচনা করা হয়েছে। শাইখের অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন ইনশাল্লাহ, এবং ইউটিউব চ্যানেলেও পাবেন। আমরা 10 নং প্রশ্নে যাচ্ছি। একজন ভাইয়ের প্রশ্ন: আমরা কি শুধু গ্রিক দর্শন নির্ভর আশআরি মাতুরিদি দর্শনের বিরোধিতা করি, নাকি পুরো দর্শন শাস্ত্রটাই বিরোধিতা করি? স্যার আপনারা কোনটা করেছেন? আচ্ছা, এখানে দর্শন শাস্ত্রের যে হুকুমটা, হ্যাঁ, সেই বিষয়টা এখানে এসছে। আপনি প্রশ্ন করেছেন এটা কি গ্রিক দর্শন নির্ভর দর্শন শাস্ত্রের অশুদ্ধতার কথা বলছেন, নাকি মানে দর্শন নামে যা কিছু আছে সবটাই নিষিদ্ধ। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা, অথবা আপনি এটাও বলতে পারেন যে ইসলামে কি আসলে দর্শন শাস্ত্র বলে
কোনো কিছু আছে কিনা, হ্যাঁ, ইসলামের দর্শন শাস্ত্র বলে কোনো কিছু আছে কিনা একটু। প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের সালাফ দর্শন শাস্ত্রের বিরোধিতা করেছেন, এটা সত্য। এবং দর্শনটা এসেছেই গ্রিকদের থেকে। তারপরে আমরা ভারতীয় দর্শন দেখি, রোমান দর্শন দেখি, হ্যাঁ, এরপরে আমরা নানা ধরনের দর্শন দেখি। পরবর্তীতে আমাদের মুসলিমরা এ সকল দর্শন পড়ে এর মধ্যে মজা পেয়ে গেছে অনেকে। ফলে তারা দর্শন শাস্ত্র চর্চা শুরু করেছে এবং পরবর্তীতে ইবনু সিনার মতো প্রখ্যাত মানে মুসলিম ব্যক্তিত্বরাও দর্শন দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি হাফিজুল কোরআন ছিলেন, বাট তিনি দর্শন দ্বারা প্রভাবিত হয়ে আল ইলাহিয়াত বা এই সমস্ত বইতে যা লিখেছেন, এটা আমাদের ওলামায়ে কেরামের সাথে মোটেই যায় না, মোটেই যায় না। ইবনু সিনা সহ আরো যত যত আছেন। এখন ইবনে সিনাকে ছোট সময় থেকে আমরা শুনে এসেছি মুসলিম বিশ্বের প্রাজ্ঞ বিজ্ঞ একজন ব্যক্তি। ফলে তার সম্পর্কে ভালো করে পড়াশোনা না করে মানুষ তার পক্ষপাতিত্ব করে, হ্যাঁ, তার ভুলগুলো সম্পর্কে যাচাই বাছাই না করে মানুষ তার পক্ষপাতিত্ব করে। তো এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে। আসলে গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন সবগুলোই মারাত্মক ত্রুটিতে ভরা, বিভ্রান্তিকর, মুসলিমদেরকে তার পথ থেকে সরিয়ে নেয়। এবং আহ, পরবর্তীতে আশআরী, মাতুরিদি সহ, মুতাজিলা সহ বিভিন্ন লোক এই দর্শন শাস্ত্র দ্বারা প্রভাবিত হয়েছে। এবং পরে এর সাথে আবার মান্তিক শাস্ত্র দ্বারা প্রভাবিত হয়েছে, লজিক, ইলমুল কালাম। হ্যাঁ, ইলমুল কালামের সাথেও দর্শন শাস্ত্রের একটা মিল আছে। ফলে এসব কিছু নিয়ে যে ফালসাফা সৃষ্টি হয়েছে, সেই ফালসাফাটার মধ্যে আসলে ইসলামী ফালসাফা বলতে আর কোনো কিছুই বাকি থাকে না। ইসলামের প্যারাডাইম, ইসলামের আকিদা, ইসলামের সবকিছু আসলে আকিদা নির্ভর, ইমান নির্ভর। ইসলামের যে চেতনাগত দিক আছে পুরোটাই ইমান এবং আকিদার সাথে রিলেটেড। ফলে আমরা সালাফদের মধ্যে তারা ইমান আকিদা নিয়েই কথা বলতে দেখি। তারা ইলমুল কালামেরও বিরোধিতা করেছেন, দর্শন শাস্ত্র বিরোধিতা করেছেন। কিন্তু আমাদের অনেক ভাইরা, আমরা দেখেছি, আমরা যখন এটা নিয়ে কথা বলি, তারা আমাদের কথাটা বোঝার চেষ্টা করে না। এবং আমাদের সালাফদেরকেও তারা হয়তো কন্ডেম করেন, দোষ দিচ্ছেন, আমাদেরকে দোষ দিচ্ছেন। আসলে আমাদের যদি ন্যূনতম আমাদের ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে তাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। কোন জায়গায় তারা কেন দর্শন শাস্ত্রের বিরোধিতা করেছেন। তাহাফাতুল ফালাসিফা আপনারা জানেন, একটা বিখ্যাত বই। সেই বইগুলোতেও ফালসাফিদের যে ত্রুটিগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। ফালসাফার কাজই হচ্ছে মানুষকে কনফিউজড করা। যারা ফালসাফা পড়ছেন তার প্রতি একটা পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায় মুসলিম হওয়ার পরেও, এমনকি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরেও। ফলে আমাদের এই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়। আমরা আহ মানে দর্শন শাস্ত্রের প্রতি একটা পক্ষপাতিত্ব করি। তা আমার মনে হয় আমরা যে কথাগুলো বলেছি, আপনি islamqa.info সহ islam online.com, islamtoday.com, islamweb.com, এগুলোর মধ্যে চমৎকার সব ডিসকাশন আপনারা পেয়ে যাবেন। আরো ভালো করে ইসলামী মুহাক্কিক ওলামায়ে কেরামের আলোচনার আলোকে এটা বোঝার চেষ্টা করুন। তাহলে সালাফের যে মানহাজ বা নীতিমালার ক্ষেত্রে সেটাও বুঝতে পারবেন। আচ্ছা, আমি আজকে একটু কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে এসেছি একটা একাডেমিক প্রোগ্রামে। তো আমি আজকে এখানে সংক্ষিপ্ত করতে চাই। আলামিন, আমার মনে হয় তুমি একটু র্যাপ আপ করে দাও। মোটামুটি যতটুকু প্রশ্ন নেওয়ার সুযোগ ছিল আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি আমার সফরের মধ্যেও আসলে আজকের যেহেতু পূর্ব ঘোষিত ছিল, এই প্রশ্নোত্তর সেশনটা নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা এখানে একটু শেষ করবো ইনশাল্লাহ। আমরা টাইম মতোই প্রায় শুরু করেছি, প্রায় 45 মিনিটের মতো। আমরা পরবর্তী সেশনটা আরেকটু দীর্ঘায়িত করবো ইনশাল্লাহ, যদি এমন কোনো আর সমস্যা না থাকে। আমি আমাদের ভাই বোন যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলবো যে আপনারা আরো প্রশ্ন করতে থাকুন। আমরা ইনশাল্লাহ ঘন ঘন এই প্রশ্নোত্তর সেশনটা করব, যাতে করে আপনাদের নানাবিধ প্রশ্ন উত্তর আমরা দিতে পারি। এমনকি সপ্তাহে 2বারও করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন এবং জ্ঞান নির্ভর, কোরআন হাদিস নির্ভর উত্তর আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। আমি এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ
وعلى آله وأصحابه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। শাইখে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখের ইলমে আমলে বারাকা দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন। তার আহ, জ্ঞান ভান্ডার থেকে আমাদের জন্য কিছু অথেন্টিক জ্ঞান শেয়ার করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অনেকগুলো প্রশ্নই রয়েছে যেগুলো ইতোমধ্যে আমাদের অন্যান্য সেশনগুলোতে উত্তর দেওয়া আছে। আমরা আশা করছি আপনারা সেগুলো একটু ব্রাউজ করবেন স্যার ওয়েবসাইটে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি এগুলোর উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন, আহ, অথবা আমাদের জানতে চাই প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ লিঙ্ক শেয়ার করবো সেগুলোর। তো আমরা অনুষ্ঠানের একদম আহ, শেষে চলে এসেছি, সমাপ্তির পর্যায়ে এসেছি। আহ, আমরা আজকের সেশনটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। তবে তার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী এপিসোডে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আরেকটি অনুরোধ রাখছি যে আপনারা ইমাম বুখারী ট্রাস্টের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আহ, আজকের এই অনুষ্ঠান থেকে বের হওয়ার আগে কাফরাতুল মজলিসটি পড়ে নেবেন। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।